নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। কথা মতো আজকে আমি চলে এসেছি এই প্যাসেজ নিয়ে। আর আজকে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে আমরা একটা বিষয় শুরু করেছিলাম এবং সেটার অন্তিম পর্যায়েও এসে পৌঁছে গেছি এবং খুব ভালোভাবে আমরা শেষ প্রশ্নে এসে পৌঁছলাম। যেটুকু বাদ বাকি থেকে গেছে, খুঁটিনাটি প্রশ্ন থেকে গেছে, রয়ে গেছে, অবশ্যই সেটা নিয়ে পরে আলোচনা হবে। কিন্তু এটুকু আমাদের আনন্দের বিষয় যে আমরা এই প্রশ্ন সিরিজটার শেষ পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি খুবই ভালোভাবে। ভালো তো কি হচ্ছে, এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে, এইরকম বিস্তারিত আলোচনা পেতে, ইনফরমেশন আপডেট সম্পর্কে সচেতন হতে এবং অ্যাওয়্যার থাকতে অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড. Read the passage and answer the questions on the basis of your comprehension. 146 to 150 পাঁচটা প্রশ্ন আছে। এই আমরা বলতে পারি যে পেপারে পাঁচটা প্রশ্ন প্যাসেজ এবং পাঁচটা প্রশ্ন পোয়েট্রি থেকে, আবার কখনো কখনো তিনটে করেও থাকে, দুটো করেও থাকে, ইট ডিপেন্ডস। আমি একদম ধাব্বা দিয়ে পুরো একদম বলতেই পারবো না এটাই ঠিক। কখনো কখনো পাঁচটার কমও থাকে, আবার কখনো কখনো আলাদা দুটো তিনটে করেও থাকে প্যাসেজ। এক জায়গায় পোয়েট্রি, এক জায়গায় দু তিনবার থাকলো, এখানে দুটো প্রশ্ন, ওখানে তিনটে প্রশ্ন, দুটো প্যাসেজ, দুটো পোয়েট্রি দিল, দুটো প্যাসেজ দিল, এরকম করে চারটে না হলেও টোটাল তিনটেও থাকে। দুটো প্যাসেজ এলো, একটা পোয়েট্রি এলো, বা দুটো পোয়েট্রি এলো, একটা প্যাসেজ এলো, দুটো তিনটে করে প্রশ্ন দিয়ে এইভাবে কিন্তু থাকে। মোর দেন 10 কোয়েশ্চেনও থাকতে পারে, আবার উইদিন 10 কোয়েশ্চেনের মধ্যেও রাখতে পারেন ওনারা। এই যে পোয়েট্রি অ্যান্ড ড্রামার যে প্যাসেজ বা কোনো একটা বিষয়ে প্যাসেজ যে আমরা পেয়ে থাকি, সেটা যে ড্রামা হবে এমন কোনো বিষয় নেই। নভেল হতে পারে, ড্রামা হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার হতে পারে, কোনো রকম কোনো বর্তমান পরিস্থিতিতে কোনো ঘটনা হতে পারে, টেকনোলজিক্যাল কোনো ইস্যুস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা যে পুরো লিটারেচার থেকেই আসবে এমন কিন্তু কোনো মানে নেই। অবশ্যই কোনো রাইটারের, কোনো অথরের, কোনো ক্রিটিকের লেখা এসে হতে পারে, কোনো লেখা ড্রামা, পোয়েট্রি, নভেল অবশ্যই হতে পারে, শর্ট স্টোরি হতে পারে, তো অনেক কিছুই হতে পারে। হওয়ার তো শেষ নেই, হওয়ার তো অনেক কিছুই হতে পারে, না হওয়ার তো অনেক কিছুই না হতে পারে। তো চলুন শুরু করা যাক। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমি আবারও এখানে 5 প্রশ্নটাই নিয়ে যাব। প্রথমে 146 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, অ্যাট হোয়াট স্টেজ ডাজ নলেজ বিকাম ফ্রিডম ফর ম্যান? কোন পর্যায়ে এসে নলেজ বিকাম ফ্রিডম ফর ম্যান, মানুষের জন্য নলেজটা ফ্রিডম হয়ে দাঁড়ায়। এবং নেক্সট question, what gives man the freedom to be useless and irresponsible? কি মানুষকে কি করে ফ্রিডম দেয় ইউজলেস এবং ইররেসপন্সিবল হওয়ার জন্য? তারপর কি হচ্ছে, what gives man the freedom to be useless and irresponsible? ওকে, আমরা পরে দেখছি। আমরা নিজের মতো করে এখনই প্রশ্ন পড়ে এইভাবে ভেবে নেব না, কারণ এটা আমাদের এটা এরকম নয় যে একটা প্রশ্ন দিল আর চট করে উত্তর বলে দেবে। এটা আমাদের প্যাসেজ পড়ে উত্তর বের করতে হবে, তাই এখানে অ্যাজিউম আগে থেকে কিছু করা যাবে না। প্রথমেই আমি বলবো যে নিজের পার্সোনাল বা ব্যক্তিগত মন্তব্য আগে থেকে মন থেকে ডিলিট এখানে ইউজ করা যাবে না, তাহলে প্রশ্নের উত্তর 100% ভুল হবে। আর হচ্ছে যে প্রশ্ন পড়ে প্যাসেজে গিয়ে তারপর উত্তর আমাদের কানেক্ট করতে হবে, রিলেট করতে হবে। অবশ্যই প্রথমে কেউ আগে প্যাসেজ পড়ে তারপর প্রশ্নে যায়, কেউ আবার প্রশ্ন পড়ে তারপর প্যাসেজে যায়, যার যেটা সুবিধে, যার যেটাই অভ্যাস করুক না কেন, এক্সামে 6 মাস আগে, 1 বছর আগে বা কয়েক মাস আগে, অভ্যাস একটাই করতে হবে যে দুই অভ্যাস আমরা করি, আগে প্যাসেজ তারপর প্রশ্ন, তাহলে ওইভাবেই কন্টিনিউভাবে প্র্যাকটিস নিজেকে করতে হবে। আবার যদি আমরা অভ্যাস করি যে আগে প্রশ্ন তারপর প্যাসেজ, তাহলে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে, যাতে এক্সাম হলে গিয়েও এক্সামের দিনও আমরা ওইভাবে পারফর্ম করবো। সারা বছর একটা ট্রাই করলাম আর এক্সামে গিয়ে অন্য কিছু এক্সপেরিমেন্ট করলাম, ডেফিনেটলি প্রশ্নের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা, এবং অবশ্যই আমরা ভুল ভালো উত্তরই দিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে, তাই করে থাকি। তো এখানে আমরা পরের প্রশ্ন দেখছি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য রাইটার ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যানিমাল অ্যান্ড ম্যান? ম্যান এবং অ্যানিমালের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটার মাধ্যমে একটা আইডিয়া পেলাম যে এখানে নিশ্চয়ই ম্যান অ্যান্ড অ্যানিমাল নিয়ে একটা কোনো কথোপকথন কিন্তু আছে। এইভাবে আমাদের কিন্তু গেস না, এইভাবে আমাদের পৌঁছতে হবে প্যাসেজের মধ্যে কি বলছে বা প্রশ্নে কি চাইছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডাজ দি অথর মিন বাই ম্যান অলসো মাস্ট নো বিকজ হি মাস্ট লিভ? মানুষকেও জানতে হবে যে কারণ তারাও তো বেঁচে থাকে, তাদেরকেও তো বাঁচতে হয়। কি জানবে এখানে তার কিছু একটা আছে জানার বিষয়, এখান থেকে বুঝতে হবে। তারপর লাস্টে কি বলছে, হোয়াট ডাজ দ্য মেটাফোর আ বিগ মার্চেন্ট স্ট্যান্ড ফর? আগেইন মেটাফোর, পোয়েট্রিতে এক্সটেন্ডেড মেটাফোর, এখানে মেটাফোর। সো মেটাফোরকে কিন্তু আমার ভিডিওতে লিটারেরি টার্মস বলতে পারি, বা হচ্ছে কি বলবো না, নট বা হিয়ার, ইটস হলো যে এটা টোটালি আলাদা লিটারি টার্ম, অর ডিভাইস ইজ অ্যানাদার থিং, অ্যান্ড রিটোরিক অ্যান্ড প্রোসোডি ইজ টোটালি ডিফারেন্ট থিং, সো আই কান্ট মিক্সড দিস টু থিংস। সো এখানে কি হচ্ছে, ফিগার্স অফ স্পিচ, ফিগার্স বেসড অন সিমিলারিটি, সিমিলি অ্যান্ড মেটাফোর। আমরা জানি সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, হাইপারবোল, টটোলজি, অ্যানাফোরা, আরও অনেক কিছু আছে, আমরা সব
আলোচনা করা আছে। প্লিজ আমার মানে আমার চ্যানেলে যান, ওখানে ইউটিউবে সার্চ বারে লিখুন মেটাফোর ফ্রম এসবি লিটারেচার, ইউটিউবে সার্চ করুন সার্চ বারে গিয়ে, বা হচ্ছে আমার চ্যানেলের লোগোতে চলে যান, সেখানে গিয়ে ভিডিও খুঁজুন, ভিডিও সেকশনে শর্টস আছে, ভিডিও ডিটেলস বড় আছে। তো আগের ভিডিও আর মোর 250টা ভিডিও হয়ে গেছে আমার দেওয়া 6 মাসের মধ্যে। তো আপনারা যান ওখানে খুঁজুন, অনেক কিছু ডিটেলস আলোচনা করা আছে, যদি না দেখে থাকেন তাহলে খুব মিস করবেন। আর এগুলো সব নতুন করে আমি বলতে চাচ্ছি না, যেগুলো কভার করা আছে আমার ইন ডিটেলস, এবং আমি মনে করি ইট ইজ এনাফ অ্যান্ড স্যাটিসফাইড। আই এম স্যাটিসফাইড অ্যান্ড আই ফিল মাই অডিয়েন্স উইল বি স্যাটিসফাইড উইথ ইট, সো আই এম নট গোয়িং টু ডু দিস আগেইন। সো এখানে চলে আসা যাক, হোয়াট ডাজ দ্য মেটাফোর অফ বিগ মার্চেন্ট। তাহলে আমরা এখন চলে যাচ্ছি প্যাসেজে। The most important distinction between the animal and man, কোনো একটা প্রশ্ন আমরা পেয়েছি, এই তো 148 নম্বর কোয়েশ্চেনে, difference between man and animal and man. The most important distinction between the animal and man is this, that the animal is very nearly bound within the limits of its necessities. যে অ্যানিমালরা একটা বাউন্ড থাকে, সীমিত থাকে তাদের নেসেসিটিস মানে প্রয়োজনীয়তা দ্বারা, and the greater part of its activities being necessary for its self-preservation and the preservation of race. Life is a retail of shopkeeper. তো এখানে আমরা এখন চলে যাই যে কি বলা আছে অপশন 1-এ, animals are preoccupied with self-sustenance while man aspires for attainment of freedom through knowledge. আমরা কিন্তু অর্ধেকটা পেয়ে গেলাম এই 2 লাইনের মধ্যে, প্রথম 2 লাইনে animals are preoccupied with self-sustenance আমরা কিন্তু পেয়ে গেছি, কিন্তু ম্যান যেটা বলা সেটা পাইনি। তাহলে আরেকটু খুঁজতে যাই। আর অপশন 2 কি বলছে, animal work beyond the limits of necessities while man maintains austerity. বিয়ন্ড দ্য লিমিটস কিন্তু বলেনি, মানে লিমিটের ঊর্ধ্বে গিয়ে বাইরে গিয়ে না, এটা কিন্তু নেগেটিভ ক্রস এলিমিনেট। অ্যানিমালস ওয়ার্ক ফর প্রফিট ওয়াইল ম্যান ওয়ার্কস সেলফলেসলি। অ্যানিমাল প্রফিটের জন্য করে আর ম্যান সেলফলেসলি করে, কখনোই না। অ্যানিমাল এখানে কিসের জন্য করে, প্রথম 2 লাইনে আমরা পেয়ে গেছি, এলিমিনেট। তারপর অ্যানিমাল সিক ফ্রিডম অ্যাট এনি কস্ট ওয়াইল ম্যান ইজ bound to one's physical needs. অ্যানিমাল কি করে সিক ফ্রিডম অ্যাট এনি কস্ট, মানে ফ্রিডম খোঁজে অ্যাট এনি কস্ট, কখনোই না, ভুল স্টেটমেন্ট। আর এখানেও দেওয়া নেই, আর এটা এমনিতেও কেমন লাগছে। ম্যান ইজ বাউন্ড টু ওয়ানস ফিজিক্যাল নিডস, ম্যান কি শুধু একজনের শারীরিক চাহিদার জন্য বাউন্ড হয়ে থাকে, কখনোই না, রং। তো এটাই ঠিক হবে, কিন্তু আমরা এখন চলে যাব হাফ সেন্টেন্স, তো আমরা পেয়ে গেছি খুঁজে, while man aspires for attainment of freedom through knowledge, এটাকে খুঁজে বের করি কোথায় আছে, কারণ যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমরা ওটাকে ধার্য করে নেব না, কারণ এমনও তো হতে পারে ওটা ভুল। যতক্ষণে দেখতে পাচ্ছি, লাইক আ রিটেল শপকিপার ইট হ্যাজ নো লার্জ প্রফিট ফ্রম ইটস ট্রেড অফ লাইফ, দ্য বাল্ক অফ ইটস earnings must be spent in paying back in the interest to its bank. Most of its recurrence are employed is mere endeavor to live, but man in life's commerce is a big merchant. He earns a great deal more than he is absolutely compelled to spend. Therefore there is a vast excess of wealth in man's life, which gives him and the freedom to be useless and irresponsible to a great measure. আরেকটা অপশন পেয়ে গেলাম, তো ওটাকে পরে বের করছি, যদি আমরা পৌঁছে গেছি উত্তরের কাছে হাফ দেখার জন্য, সেটা আমি দেখিয়েই দেবো। তো এই যে 147 নম্বর প্রশ্নে পেয়ে গেছি, what gives man freedom to be earnless and irresponsible? Knowledge, abundance of wealth in life, artistic taste, selflessness. তো এখানে কোথায় আমরা পাচ্ছি সেলফলেসনেস অ্যান্ড আর্টিস্টিক, দেখি যাই আগে। এই প্রশ্নের উত্তর আমরা পাইনি। There are large outlying tracts surrounding his necessities while he has objects that are ends in themselves. The animals must have knowledge so that their knowledge can be employed for useful purposes of their life. অ্যানিমালদের নলেজ থাকা ভীষণ দরকার, যাতে করে অ্যানিমালরাও তাদের প্রয়োজন অনুযায়ী, পারপাস অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারে, কিন্তু অ্যানিমালের কিন্তু নেই, বলা হচ্ছে থাকা প্রয়োজন। তারপর কি আছে, বাট দে স্টপ, কিন্তু সেখানেই তারা মানে কি আর বলবো, বন্দি, মানে নেই তো। দে মাস্ট নো দেয়ার সারাউন্ডিংস ইন অর্ডার টু বি এবল টু টেক দ্য ডিফারেন্ট সিজনস, টু বি এবল টু গেট রেডি টু অ্যাডাপ্ট দেমসেলস টু দ্য চেঞ্জেস। মানে বিভিন্ন সময় যে ঋতু পরিবর্তন হয় বা জীবনে যে কত ধরনের চেঞ্জেস আছে, সেই হিসেবে তাহলে নলেজ থাকলে তারা সেইভাবে চেঞ্জ করতে পারবে, কিন্তু না থাকলে কীভাবে হবে। ম্যান অলসো মাস্ট নো বিকজ অফ হি মাস্ট লিভ, মানুষকেও জানতে হবে কারণ মানুষকেও তো বাঁচতে হবে। বাট এইরকম একটা প্রশ্ন আছে, মানুষকেও জানতে হবে, মানুষ বাঁচতে হবে।
তো but man has a surplus where he can proudly assert that knowledge is for the sake of knowledge. He has the pure enjoyment of his knowledge because their knowledge is freedom. Upon this fund of surplus his science and philosophy thrive. তো আমি এই প্যাসেজটা পড়তে গিয়ে না, দেখাতে গিয়ে না, 3টে প্রশ্ন পেয়ে গেলাম এখানে। কি কি দেখি। অবশ্যই এখানে বলা হচ্ছে যে হোয়াট গিভস দ্য ফ্রিডম টু বি ইউজলেস অ্যান্ড ইরেসপন্সিবল, পেয়ে গেছি। তো এখানে সব থেকে আইডিয়াল বা আদর্শ উত্তর কোনটা? নলেজের কথাই লাস্টে আমরা পেলাম, নলেজ ইজ ফর নলেজ শেক, তাই না? নলেজ ইজ ফর দ্য শেক অফ নলেজ। তো নলেজ, না আর্টিস্টিক টেস্ট দেওয়া আছে, না সেলফলেসনেস, না অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ ইন লাইফ, কোথাও ওয়েলথের কথা এখানে কিন্তু বলা নেই। কিন্তু হ্যাঁ, নলেজ থাকলে আমরা কীভাবে নিজেদেরকে সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে পারবো, পরিবর্তন করতে পারবো, সেটা বলা আছে। তারপর ডিস্টিংশন, অবশ্যই while man aspires for attainment of freedom through knowledge, অবশ্যই থ্রু নলেজের দ্বারা, নলেজ পেতে পেতে একটা দুটো প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল, একদম পুরোপুরি আমরা এই উত্তরটার অর্ধেকটা কিন্তু পৌঁছে গেলাম। তাহলে আমরা বলতে পারি 1 is correct, আর হিয়ার ইজ অলসো অপশন 1 is correct। অ্যান্ড 149 কি আছে, আর এখানেও আমরা পেলাম কিন্তু লাস্টের দিকে, হোয়াট ডাজ দি অথর মিন বাই ম্যান অলসো মাস্ট নো বিকজ হি মাস্ট লিভ। এখানে কিন্তু আমরা পেয়েছি ম্যান অলসো মাস্ট নো বিকজ হি মাস্ট লিভ। কিসের জন্য? a philanthropist, a good Samaritan, a voracious accumulator of knowledge, a mercy। যেখানে নলেজ আছে এখানে এটা একদম আইডিয়াল অপশন, অপশন 3 ইজ কারেক্ট। এবং আমরা কটা প্রশ্ন পেলাম? 1 2 3টে প্রশ্নের পেয়ে গেলাম উত্তর, না 4টেই পেয়ে গেলাম। নলেজ দিয়ে আমাদের কিন্তু কিওয়ার্ড নলেজ দিয়ে 4টে উত্তর পেয়ে গেলাম। তারপর আমরা পাচ্ছি অপশন অ্যাট হোয়াট স্টেজ ডাজ নলেজ বিকাম ফ্রিডম ফর ম্যান। অপশন 1 ওয়ার ম্যান ইউজেস দ্য নলেজ টু গেইন পাওয়ার, এখানে কি বলছে অ্যাট হোয়াট স্টেজ ডাজ নলেজ বিকাম ফ্রিডম ফর ম্যান, মানে ম্যান যে স্বাধীন হবে নলেজ তার কোন স্টেজে গিয়ে, কীভাবে? হোয়ার দ্য ম্যান ইউজেস দ্য নলেজ টু গেইন পাওয়ার, যখন ম্যান আর কি জ্ঞানটাকে নলেজটাকে ইউজ করবে পাওয়ার গেইন করার জন্য, কখনোই না, বলাও নেই এখানে সেভাবে। হোয়ার ম্যান ইউজেস দ্য নলেজ টু সুপারসেট অ্যানিমাল, মানে এখানে কি দেওয়া আছে যে তারা অ্যানিমালকে করে নিজেরা, এখানে কি কাউকে কেউ সুপারসেট করার কথা বলা আছে? না। ওয়ার ম্যান এনগেজেস উইথ নলেজ ফর দ্য মেটেরিয়াল গ্রোথ, এখানে কি শুধু মেটেরিয়াল গ্রোথের কথা বলা হয়েছে? না। ওয়ার ম্যান অ্যাকোয়ার্স দ্য সারপ্লাস অফ নলেজ বিয়ন্ড প্রাইমারি নেসেসিটিস অফ লাইফ, না এটা লাইফ হবে সম্ভবত, নেসেসিটিস অফ না লাইফ হবে হয়তো, নেসেসিটিস অফ লাই মানে তো যাই হোক, এখানে এটাই এই অপশন 4 ইজ কারেক্ট। এটা প্রিন্টিং মিস্টেক হতেই পারে, আর বা এটা অন্য অর্থেও বোঝাতে চাইলে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ওয়ার ম্যান অ্যাকোয়ার্স দ্য সারপ্লাস অফ নলেজ বিয়ন্ড প্রাইমারি নেসেসিটিস অফ লাইফ, শুধু প্রাইমারি নেসেসিটিকেই কি মানুষ এখানেই করছে? না, এখানেও কিন্তু 4 নম্বর অপশনটা আমার ঠিক মনে হচ্ছে। কিন্তু কোথাও কেউ এখানে এই 5টা অপশনের মধ্যে অন্য কিছু দিতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে নিয়ে আসার, আর আপনাদেরও যদি প্যাসেজ পড়ে মনে হয় যে আমি যেগুলো উত্তর বলেছি সেগুলোই ঠিক, তাহলে অবশ্যই ঠিক। আর যদি মনে হয় যে না, আপনারা একটা দুটো প্রশ্নের ক্ষেত্রে আপনাদের অন্য কিছু মনে হচ্ছে, তাহলে সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যেটা আইডিয়াল মনে হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা অন্য কোথাও অন্য সোর্স থেকেও কিন্তু মেলাতে পারেন, এরকম যদি অন্য কোনো ভিডিও থেকে পেয়ে যান। যাই হোক, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ফাইনালি এই সিরিজ কমপ্লিট হলো, তার জন্য আমি নিজেকে থ্যাঙ্কস বলছি, সকলকে থ্যাঙ্কস বলছি জুড়ে থাকার জন্য, দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে জানতে, বুঝতে, বিস্তারিতভাবে পড়তে, আলোচনা করতে। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিন্স বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।